জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, যে সকল নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন বা জল ছিটিয়ে দেন, তারা এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। আজ আমি আপনাদের এমন 4টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো, যে নিয়মগুলো ভালোভাবে মেনে চললে তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তাদের গৃহের সমস্ত সমস্যা দূর হবে। সব থেকে বড় কথা, এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে সেই ঘর এবং পরিবারের ওপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে। আর যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না, সেই গৃহে কখনোই অর্থকষ্ট বাড়ে না, কোনো ঋণের বোঝা কখনোই আসে না। তাই বন্ধুরা, যেসব নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজার সামনে জল ছিটিয়ে দেন, তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন। নমস্কার সবাইকে, আপনাদের সকলকে সুস্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটির মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই ভক্তির সহিত লিখবেন জয় মা লক্ষ্মী। আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করি আজকের মূল আলোচনা। আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, শুভ, পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন। আর তার বিপরীতে অলক্ষ্মী, যিনি দরিদ্র রূপে পরিচিত, তিনি নোংরা, ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন। তাহলে বন্ধুরা, নিজেই ভাবুন, যে ঘরে ভালোবাসা থাকে, শান্তি থাকে, কোনো ঝামেলা অশান্তি থাকে না, বিশৃঙ্খলা থাকে না, সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। আর যেসব ঘরে সবসময় অশান্তি, ঝগড়া, নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায়, সেখানে দারিদ্রতার বাস হয়। তাই মা লক্ষ্মীকে গৃহে আহ্বান জানানোর জন্য আজকের আলোচনার এই 4টি বিষয়ে বিশেষ নজর দিতে হবে। মা লক্ষ্মীকে গৃহে আগমন করার একটি বিশেষ সময় থাকে। তিনি প্রতিদিনই আমাদের গৃহে আসেন, কিন্তু যদি তিনি দেখেন এমন কিছু যেটা মা লক্ষ্মী পছন্দ করেন না, তাহলে দেবী লক্ষ্মী সেই গৃহ ছেড়ে চলে যান। হয়তো আপনারা এইবার ভাবছেন, তাহলে মা লক্ষ্মী কি পছন্দ করেন, কি এমন কাজ করলে তিনি গৃহে প্রতিনিয়ত আসবেন? মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি গৃহের দরজায় তিনি আসেন। কিন্তু যদি তিনি দেখেন যে সেই গৃহের লোকেরা এখনো বাসি বিছানাতেই ঘুমিয়ে আছে, অলসতার মধ্যেই ডুবে আছে, তখন তিনি সেখান থেকে ফিরে যান। মা লক্ষ্মী দেবী দেখেন যে এই গৃহে আমার আগমনের জন্য কোনো ব্যবস্থাই তো নেই, তখন মা লক্ষ্মী দেবী সেখান থেকে ফিরে যান। আর সেই সমস্ত জায়গায় মা লক্ষ্মী দেবী বিরাজ করেন না, ঠিক সেই জায়গায় মা লক্ষ্মীর বিপরীতে অলক্ষ্মী বাসা বাঁধেন। আর নিশ্চয় আপনারা জানেন যে যেখানে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে একের পর এক নানান সমস্যা, বিভিন্ন রকম রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অর্থের অভাব শুরু হয়ে যায়। বিশেষ করে আমাদের গৃহের প্রতিটি নারীদেরই এই নিয়মগুলো পালন করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, এই 4টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হলো গৃহের নারীদের প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা। সর্বোত্তম হয় এই কাজটি যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, ভোর 4টা থেকে 5টার মধ্যে। আর যদি এর থেকেও দেরি হয় ঘুম থেকে উঠতে, মানে বিছানা ত্যাগ করতে, তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে বাসি বিছানা ত্যাগ করতেই হবে। তারপরে তাদের উচিত গৃহের মূল দরজায় জল ছিটিয়ে দেওয়া। যদি আপনাদের গৃহে কোনো বয়স্ক বা গুরুজন ব্যক্তি থেকে থাকে, তবে তার কাছ থেকেও আপনারা এটি জানতে পারবেন। আপনারা হয়তো আশেপাশে লক্ষ্য করেছেন যে এখনো পর্যন্ত বহু বাড়িতেই সদর দরজার সামনে সকালবেলায় জল ছেটানো থাকে। অবশ্যই আমাদের বাড়িতে আমি নিজেও কিন্তু এই কার্যটি করি প্রতিনিয়ত। এর পিছনে রয়েছে এক গভীর তাৎপর্য, এক গভীর রহস্য। মা লক্ষ্মী স্বয়ং বলেছেন, যে গৃহে সদর দরজার সামনে সকালে জল ছেটানো হয় সেই স্থান তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। তাহলে আজ থেকে আপনারা এই অভ্যাসটি শুরু করে দিন। ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দেবেন। এই কার্যটি গৃহে মা লক্ষ্মী দেবীকে আকৃষ্ট করে। তাহলে আপনাদের এখন কি করতে হবে? প্রতিটি নারীরই কিন্তু উচিত এই কার্যটি সম্পন্ন করা। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়া উচিত। তবে শুধু ঘুম থেকে উঠেই দরজায় জল ছিটিয়ে দিলেই কিন্তু হবে না। প্রথমে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনাদের, তারপরে জল ছেটাতে
ছেটাতে পারেন। অনেকে এমনও করেন যে এক বালতি জল নিয়ে ঘরের সামনে লেপেন বা মুছে দেন, এটাও কিন্তু অত্যন্ত ভালো। তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভালো করে ঘর ঝাড়ু দিয়ে শুধুমাত্র জল ছিটিয়ে দিলেই যথেষ্ট। ধোয়া মোছা আপনি যে কোনো সময়ই করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সকালবেলা জল ছিটিয়ে দেওয়ার। কেননা স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছেন যে আমি সেই সমস্ত গৃহেই প্রবেশ করি যে গৃহে সকালবেলায় শুদ্ধভাবে জল ছেটানো হয়। এবার বন্ধুরা আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দিই। এই যে জল ছেটাবেন, এই জলটি আপনি কোথা থেকে আনবেন? অনেকেই বাইরে থেকে যেখান সেখান থেকে জল ঘরে নিয়ে আসেন, কিন্তু এই জল আপনাকে আনতে হবে আপনার বাড়ির রান্নাঘর থেকে। রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার জন্য বিশুদ্ধ জল রেখে থাকেন, এমন জল নিতে হবে যেটা কেউ এটোকাটা করেনি, অর্থাৎ বিশুদ্ধ পবিত্র জল। একটি ঘটিতে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের সদর দরজার সামনে সেটিকে হালকাভাবে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়া শুধুমাত্র ঘরের পবিত্রতাই বাড়ায় না, বরং গৃহে মা লক্ষ্মীকে আকর্ষণও করে ও এটি গৃহে দারিদ্রতা দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা আপনারা ভালোভাবে মনে রাখবেন, আপনার গৃহের যে স্থান থেকে জল নিয়ে পান করেন, অর্থাৎ যেখানে আপনারা পান করার জন্য জল জমা রাখেন, সেখান থেকেই কিন্তু জল নিতে হবে। আর যদি আপনারা পান করার জন্য পাত্রে জল ভরে না রাখেন, তাহলে আজ থেকেই তা শুরু করুন, কারণ সকালবেলা আপনাকে সেই পাত্র থেকেই জল নিয়ে গৃহের সামনে ছেটাতে হবে। বন্ধুরা এই নিয়মটির পেছনে কারণ হলো আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয় সেই স্থানটি পিতৃদেবতার স্থান হিসেবে ধরা হয়। তাই এখন যদি আমরা সেই স্থান থেকে জল নিয়ে একটি কলস বা ঘটিতে জল নিয়ে যদি বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিই, এতেও কিন্তু পিতৃপুরুষেরাও খুশি হন। এটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর আগমনকেই ডাকে না, বরং তার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে। তো এটাই ছিল আজকের প্রথম নিয়ম। এবার জেনে নিই সেই দ্বিতীয় নিয়মটি, যেটা আপনাদের পালন করা অবশ্যই উচিত। ঘরের সদর দরজার সামনে জল ছেটানোর পর যখন আপনি পুজো করবেন, তখন দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। আপনি ডান দিকেও রাখতে পারেন, আবার বাম দিকেও রাখতে পারেন প্রদীপটি, কোনো বাধ্যবাধকতা নেই। যেই গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে, সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন। তিনি মনে করেন সেই গৃহে তার জন্য শ্রদ্ধা এবং প্রস্তুতি চলছে, তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন। কিন্তু যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না, সেই স্থানে মা লক্ষ্মী প্রবেশ করেন না, তার বদলে প্রবেশ করে অলক্ষ্মী। তাই দ্বিতীয় নিয়মটি হলো প্রতিদিন সকালে পুজোর পর ঘরের সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন। এই নিয়মগুলো পালন করলে আপনার গৃহে নেমে আসবে শান্তি এবং সমৃদ্ধি। তো বন্ধুরা এবার আসা যাক তৃতীয় নিয়মটিতে। একটি ছোট্ট আলপনা অথবা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। যদি আপনার বাড়ির সদর দরজার সামনে ছোট্ট আলপনা থাকে বা সিঁদুর দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন। বড় কোনো আলপনা এখানে কোনো প্রয়োজন নেই, একটি ছোট্ট আলপনা বা ছোট্ট স্বস্তিক চিহ্নই যথেষ্ট। মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই ধরাধামে ভ্রমণ করেন এবং তিনি দেখেন যে গৃহের দরজায় এই শুভ চিহ্ন বা তার জন্য আলপনা করা হয়েছে কিনা। তিনি যেই ঘরের সামনে আলপনা বা স্বস্তিক চিহ্ন দেখে থাকেন, তিনি সেই ঘরেই প্রবেশ করেন এবং নিজের আশীর্বাদ বর্ষণ করেন। বন্ধুরা চতুর্থ নিয়ম এবং সর্বশেষ নিয়মটি হলো বাড়ির সদর দরজার সামনে একটি জল ভরা কলস রেখে দেওয়া। এই নিয়মটি বন্ধুরা খুব সীমিত পরিমাণ লোকেরাই কিন্তু জেনে থাকেন, কিন্তু এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। প্রতিদিন সকালবেলা নিজের সদর দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা অতি প্রয়োজন। আপনি যে কোনো কলসে জল ভরে রাখতে পারেন, যেমন মাটির কলস, পেতলের কলস, তামার কলস বা যে কোনো কলসে। এখনো গ্রাম বাংলায় অনেক পুরনো দিনের লোক রয়েছেন যারা এই নিয়মটি পালন করেন। এই জল ভরা কলস শুদ্ধতা, আতিথেয়তা এবং পবিত্রতার একটি প্রতীক। মা লক্ষ্মী এটি দেখে অত্যন্ত খুশি হন। তিনি ভাবেন তাকে এই গৃহে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে, তাই তিনি সেই গৃহে প্রবেশ করেন এবং সেখান থেকে দারিদ্রতা দূর করেন। বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা অনেকের মধ্যেই এই অভ্যাসটি লক্ষ্য করা যায়। আর এই অভ্যাসটি কিন্তু মা লক্ষ্মীর পরিবর্তে গৃহে অলক্ষ্মীকে আকর্ষণ করে, আর সেটি হচ্ছে প্রতিদিন রাতে এঁটো বাসন সকালের জন্য ফেলে রাখা। আপনি যদি প্রতিদিন রাতে খাওয়ার পর এঁটো বাসনগুলো ধুয়ে না রাখেন, সেটিকে সকাল অবধি রেখে দেন, তাহলে গৃহে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এবং গৃহের পবিত্রতা নষ্ট হয়। তাই চেষ্টা করবেন রাতে খাওয়া শেষে অবশ্যই আপনাদের এঁটো বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রাখতে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট
করে আমাদের অবশ্যই জানাবেন, আর কমেন্টে একবার হলেও জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।